नमस्कार बंधुरा आज के आमी आपनादेर काछे सरस्वती पुजोर स्पेशल भोगेर खिचुड़ी रेसिपि निये हाजिर हयेछि। आशा करछि आमार एई भोगेर खिचुड़ी रेसिपि आपनादेर भालो लागबे। सम्पूर्ण ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সরস্বতী পূজোর ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি বানাবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে আমি কড়াইতে এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম। এখানে আমি সোনা মুগ ডালটা দিয়েছি, আর যে বাটিটা মেপে নেব সব কিছু সেই বাটিটা মেপেই নিতে হবে। এক বাটি মুগ ডালটা, সোনা মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব। ডালটা খুব বেশি ভাজবো না, ডালটা ভাজা হয়ে গেলে তুলে একটা বাটিতে রেখে দেব। অপরদিকে একটা বাটিতে আমি ওই বাটিরই এক বাটি আর তার থেকে হাফ বাটি মানে 1.5 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এই চালটাকে আমি খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। গোবিন্দভোগ চালটা আর যে ভেজে রেখেছিলাম ডালটা, এই দুটো চাল আর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এবারে এই চাল আর ডালটাকে এক সাইডে রেখে আমি চলে যাব মূল রান্নায়। এবারে গ্যাসের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 লিটার মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা আর যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়েছি আর 1.5 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল আর ডালটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এইটাকে আমি চাল আর ডালটাকে একটু রান্না করে নেব। প্রথমে একটু ফুটতে দেব। হালকা ফুটে উঠেছে যখন, তখন গ্যাসটাকে একটু কমিয়ে দেব। দিয়ে এই যে সাদা সাদা ফেনাগুলো উঠেছে, এগুলো চাল আর ডালের ময়লা। আমি এই ময়লাগুলো ফেলে দেব। এই ময়লাগুলো ফেলে দিলে দেখবেন খিচুড়ির স্বাদ আরও বেড়ে যাবে। এই জন্য আমি এখানে হলুদটা এখনও ব্যবহার করিনি। এই ময়লাটা, এই ফেনা ফেনা সাদা সাদা ময়লাটা আমি তুলে ফেলে দিয়ে এখানে আমি হলুদ আর নুনটা ব্যবহার করব। দেখুন সমস্ত সাদা ফেনার ময়লাগুলো আমি ফেলে দিয়েছি হাতার সাহায্যে। এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদের জন্য 2 চামচ নুন। আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। 2 চামচ নুন দিয়ে দিলাম। এবারে পরে যদি টেস্ট করে আরও নুন লাগে পরে দেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু হাতার সাহায্যে চাল আর ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এবারে এখানে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাল আর ডালের সঙ্গে মিশিয়ে আমি এটাকে একটু লো টু মিডিয়ামে রেখে রান্না হতে দেব। অপরদিকে আমি একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে খানিকটা পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। আর দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আর দেব ঝালের জন্য এখানে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। এইটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এই মশলাটা আমার খিচুড়ি রান্নার কাজে ব্যবহার করব। কিন্তু এই মশলাটা আমি পুরোটা ব্যবহার করব না, এর থেকে অল্প একটু মশলা ব্যবহার করব। এই মশলাটাকে এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। খিচুড়ি রান্নাটা সর্ষের তেলে হলেই ভালো লাগবে বেশি খেতে। এবারে খিচুড়ি রান্নাতে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আলু ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। খিচুড়ির আলু একটু এরকম বড় বড় করে কাটলেই খেতে বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার আলুটাকে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। অপর দিকে আমি খিচুড়িটাও একবার হাতা দিয়ে নেড়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। আলু ভাজাটা এবারে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। যেহেতু চালটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি ওই আলু ভাজার তেলেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো বেশ লাল করে একটু ভেজে নিতে হবে। এই আলু ফুলকপি এইভাবে ভেজে ভেজে দিলে কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট আরও বেশি বেড়ে যায়।
এবারে একদিকে আমি কপিটা ভাজতে থাকছি আর অপর দিকে আমি হাতা দিয়ে বারবার করে খিচুড়িটা নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ খিচুড়ি কিন্তু তলায় লেগে যায় রান্না হবার সময়, তাই বারবার করে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আমি ফুলকপি ভাজাটাকে তুলে নেব, নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার প্রায় 2-3 মিনিট পর আমি কিন্তু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজাটা দিয়ে বেশ আবার একটু মিশিয়ে নেব, খিচুড়ির সঙ্গে ডাল চালের সঙ্গে মিশিয়ে নেব। এবারে যে ফুলকপি ভাজার তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি এবারে খিচুড়ির জন্য একটা মশলা করে নেব। এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কয়েকটা তেজপাতা ছিঁড়েও দিয়ে দিলাম। এবারে এই ফোড়নটা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যখন, তখন যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম তার থেকে আমি 4 চামচ পেস্ট নিয়েছি, নিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে আমি আরও এক চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে এই খিচুড়ির রঙটাও যেমন ভালো আসবে, এবার খেতেও কিন্তু সুন্দর হবে। 1 চামচ চিনি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একদম কষে তেলটা ছেড়ে দিতে আরম্ভ করবে, তখন এখানে দিয়ে দেবো আমি 1 বাটি কড়াইশুঁটি। এই মটরশুঁটি, এই কড়াইশুঁটি বা মটরশুঁটিটা আমি এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, তেলে একটু নাড়াচাড়া করে নেব। নিলে কিন্তু মটরশুঁটিটা একটু তেলে নাড়াচাড়া করে নিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে, কাঁচা দিলে খুব একটা ভালো লাগবে না। তেলের সঙ্গে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কড়াইশুঁটিটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এই যে মশলাটা আমি করে রেখেছিলাম এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়িটা একদম প্রায় হয়ে এসেছে। এবারে এই মশলাটা যেটা আমি কড়াইশুঁটি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সমস্ত মশলাটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখুন, ভোগের খিচুড়ি যেমন সুন্দর হবে তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এবার এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার খিচুড়ি ভোগের খিচুড়ি প্রায় হয়ে এসেছে। একটু বেশ ভালোভাবে মিশিয়ে লো আঁচে রেখে আবার একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম হয়েছে, তাই আরও 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। আপনারাও টেস্ট করে দেখবেন, যদি নুনটা কম বেশি হয় তো ঠিক করে নেবেন। এই সময় নুনটা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। নুনটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমার খিচুড়ি একদম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব নামাবার আগে আমি ঘি, প্রায় 3 থেকে 4 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন আমার খিচুড়ি একদম হয়ে গেছে, এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। এবারে এটাকে আমি পরিবেশন করব বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ সবজি দিয়ে এগুলো এই খিচুড়ি পরিবেশন করতে পারেন। আমার আজকের এই সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।